Hosanna, Hosanna, Hosanna in the highest. यदि तुम मुझे प्यार करोगे तो मेरी आज्ञाओं का पालन करोगे। मैं पिता से प्रार्थना करूँगा और वह तुम्हें एक दूसरा सहायक प्रदान करेगा जो सदा तुम्हारे साथ रहेगा, जो सदा तुम्हारे साथ रहेगा। यदि तुम मुझे प्यार करोगे तो मेरी आज्ञाओं का पालन करोगे। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, স্বাগত জানাই, প্রার্থনা করি আমরা এই সংসারে জীবন যাপন করি। গর্ভধারণ থেকে মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে আমাদের থাকতে দিচ্ছে ঈশ্বর, অথবা থাকতে হয়। অনেক ব্যক্তিরা পৃথিবীতে থাকাটা কোনোরকম জীবন যাপন করে অথবা অর্থের রাস্তায় জীবন বন্ধ করে নষ্ট করে চলে যায়। কারণ পৃথিবীতে আমাদের অনেক সমস্যা, অনেক চাপে পড়ে আতঙ্কিত হয়ে, দুঃখ বেদনা হয়ে, রোগব্যাধি হয়ে, আর্থিক অনটন হয়ে, সম্পর্ক কেটে যায়, স্বামী স্ত্রী বন্ধু কেটে যায়, সম্পর্ক কেটে যায়, সম্পত্তি নষ্ট হয়ে যায়, চাকরি নষ্ট হয়ে যায়, ছেলে মেয়ে দিশাহারা হয়ে, অনেকটা সমস্যা বললেই শেষ নেই। তার জন্য কেউ না কেউ এই জীবন দাউদটা পুরা করতে পারছে না। যীশুখ্রিস্ট এসব কিছু জেনে বলেছেন, এই সংসারে তোমাদের নানা ক্লেশ আসবে, এই সংসারে তোমাদের নানা ক্লেশ আসবে, কিন্তু ভয় পেও না, আমি সংসারকে জয় করেছি, আমি সংসারকে জয় করেছি। বাইবেলে এই বাণীটা শুনি, তোমাদের হৃদয় যেন কম্পিত না হয়, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, আমার প্রতিও বিশ্বাস রাখো। কারণ এই সংসারে অনেক সমস্যা আছে। যখন মঙ্গল সমাচারে অধ্যায় 16তে পদ আমি শোনাব 32 অথবা 33 পদটা শোনাই, 33টা শুনে 16তে 33 পদ। আমি এ সমস্ত কথা তোমাদের বলেছি তোমরা যেন আমাতে শান্তি পেতে পারো। তা আমাদের দরকার এই সমস্যার মধ্যে শান্তি। যিশু বলেছেন আমাতে মাত্র তুমি তা পেতে পারবে, মানে আমাকে বিশ্বাস করে আমার কথা শোনা ব্যক্তি শান্তি পাবে, শান্তি পাবে না তো এই অশান্তিতে অর্থের রাস্তায় জীবন খেড়ে নেওয়া হয়ে নষ্ট করা হয়। ঈশ্বর বলছেন এই জগতের তোমাদের নানা ক্লেশ আছে, কিন্তু সাহস ধরো, আমি জগৎকে জয় করেছি। যখন যিশু বলে জগৎকে জয় করেছি, মানে জগতের অধিপতিকে পরাজিত করেছি। তার জন্য আমাতে তোমরা শান্তি পেতে পারো, আমাতে তোমরা সুস্থ করতে পারো, আমাতে তোমরা অনুগ্রহ পেতে পারো। কারণ আমি সংসারকে জয় করেছি, আমি জগৎকে জয় করেছি। এই জগৎ যখন মানে বলে, এই জগৎ জানতে চাইলে আমি আগে আপনাকে জানালাম, যারা প্রথমবার দেখ তাদের আবার জানাই। যখন প্রথম পত্র অধ্যায় 5 এই 18-19 পদটা শুনি, আমরা জানি যে কেউ ঈশ্বর থেকে সংজাত সে পাপ করে না, বরং ঈশ্বর থেকে যে সংজাত তাকে তিনি রক্ষা করেন, আর সেই দূর্থজন তাকে স্পর্শ করে না। আমরা জানি আমরা ঈশ্বর থেকে উদ্গত, এই সমগ্র জগৎ সেই দূর্থজনের অধীন।
সমগ্র জগৎ শয়তানে বশীভূত হয়ে আসছে, তার জন্য ঈশ্বর বলছে তোমাদের নানা ক্লেশ আসবে, নানা ক্লেশ আসবে, নানা দুঃখ বেদনা আসবে। কারণ এই সংসারে দূরত্ব যেন উঠিনে আছে, তার জন্য আপনারা জীবনযাপন করতে গেলে বিভিন্ন রকম সমস্যা দুঃখ বেদনা কিছু হতে পারবে। তার যিশু বলেছেন সাহস ধরো, আমি জগৎকে জয় করেছি, হৃদয়ে কম্পিত হতে দিও না, আমি জগৎকে জয় করেছি। এই জগতে নানা ক্লেশ আসছে, এই নানা ক্লেশের মধ্যে জর্জরিত মানুষ বিভিন্ন সংকটের মধ্যে থেকে কোনোরকম কম্প্রোমাইজ জীবন সমঝোতা করে জীবনযাপন করে। বিজয় হওয়া ব্যক্তি শয়তানের সঙ্গে সমঝোতা করে কোনোরকম চলছে, লাস্টে অনন্ত স্বর্গ নষ্ট করে। তাই ঈশ্বর আজকে আমাদের শিক্ষায় এ জগতে আমাদের নানা ক্লেশ আছে জেনে আমি তোমাদের কাছে এক সহায়ক পাঠাবো, আমার আত্মাকে পাঠাবো। সে তোমাদের সঙ্গে থাকবে, তোমাদের সাহায্য করবে, তোমাদের দরকার আছে সেই পবিত্র আত্মাকে। আজকে সংসারে নানা ক্লেশের বিষয়ে আমি যখন বলতে চাইছি তখন এ কথা আপনাকে জানাতে চাই যে প্রথম সামুয়েলে অধ্যায় 17-তে বড় একটা দুর্ঘটনার ব্যাপার বলছে। ইসরায়েল জনতার সামনে ইসরায়েলের রাজা সাউল রাজার সামনে ফিলিস্তিনরা যুদ্ধ করতে আসছে মানে সাধারণ যুদ্ধ নয়। তাদের ফিলিস্তিনদের নেতাদের শক্তি বেশি দেখতে পেল। আমি তোমাদের শোনাচ্ছি, ফিলিস্তিনিরা যুদ্ধ করার জন্য আবার সেনাদল সংগ্রহ করে যুদা সখ্যে জোড় হলো এবং সখ্য ও আজকের মধ্যস্থানে এফেস দাম্মিম শিবির বসালো। সাউল ও ইসরায়েলেরাও একত্র হয়ে তারপিন উপত্যকায় শিবির বসিয়ে ফিলিস্তিনদের বিরুদ্ধে সৈন্য শ্রেণী বিন্যাস করলেন। এইভাবে ফিলিস্তিনিরা একদিকে এক পর্বতে, ইসরায়েল অন্যদিকে অন্য পর্বতে দাঁড়ালো। দুই পক্ষের মধ্যে উপত্যকা ছিল। ফিলিস্তিনদের শিবির থেকে গলিয়াত নামে এক বীর যোদ্ধা বেরিয়ে এলো। সে গাতের মানুষ 6.5 হাত লম্বা। দেখে ব্যক্তির সভা সেখানে দেখে 6.5 হাত মানে হচ্ছে 12 ফুট বা 13 ফুট লম্বা। তার মাথায় ব্রোঞ্জের শিরস্ত্রাণ ছিল এবং সে আঁশের মতো বোনা বর্মে সজ্জিত ছিল। বর্মটা ব্রোঞ্জের, তার ওজন হচ্ছে 60 কিলো। 60 কিলো বর্ম পড়ে আসে, 60 কিলো। আপনারা চিন্তা করো তো ভারী তুলতে। তার পা ব্রোঞ্জের পাতায় আবৃত, ব্রোঞ্জের একটা খড়গ তার কাঁধে ঝুলানো। তার বর্ষার লাঠি তাঁতির কটিকাঠের সমান ছিল, অত বড়। তার বর্ষার ফলার ওজন হচ্ছে 5 কিলো। তার ডাল বাহক তার আগে আগে চলতো। ইসরায়েল সৈন্য শ্রেণীর সামনে দাঁড়িয়ে সে চেঁচিয়ে বলল, আসো। এই দেখে সাউল ভয় পেল, সবাই ভয় পেল, পালিয়ে যায়। তখন কি করা যায়, যুদ্ধে কী করে জিতে পারবে, ওরা অনেক চিন্তা করে থাকে। তখন 18 বছরের একটা ছেলে সেখানে যাচ্ছে। সে ছেলে সাউল রাজার কাছে গিয়ে বলেছেন, আমি একাই গিয়ে ওকে পরাজিত করব। সাউল বলেছে, না 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 না, তুমি তো করতে পারবে না, তুমি করতে পারবে না, তুমি ছেলে। আমি তোমাদের শোনাচ্ছি 32 পদ থেকে শোনায় 17টায়। দাউদ সাউলকে বললেন, ওর কারণে কারো হৃদয় হতাশ না হোক, আপনার এই দাস গিয়ে ওই ফিলিস্তিনের সঙ্গে লড়াই করব। সাউল দাউদকে বললেন, না না, তুমি ওর ফিলিস্তিনের বিরুদ্ধে গিয়ে তার সঙ্গে লড়াই করবেই না, তুমি তো ছেলে মাত্র,
আর সেই ছেলেবেলা থেকে যথা, তাহলে না না তুমি একটু মিসম্যাচ হয়েছে, এটা ঠিক না, তুমি যে বাচ্চা, এই চলো চলো। সাউল রাজা তাকে বাতিল করলো, এত তুচ্ছ করলো। কিন্তু দাউদ বলছে, রাজন আপনি চিন্তা করবেন, আমি যাবই। না 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 না, তুমি যেতে হবে না। তখন দাউদ একটা কথা বলেছেন, আপনি জানেন আপনার এই দাস যে আমি সিংহকে নিজের হাতে ছিঁড়ে মেরে ফেলেছি, ভাল্লুকে নিজের হাতে ছিঁড়ে মেরে ফেলেছি। যে কোনো বন্যজন্তু আসে সেটা একটা বাছরের মতো, ছাগলের ছানার মধ্যে ছিঁড়ে ফেলে দিয়েছে, মেরে ফেলেছে। এই ফিলিস্তিন, এই অপরিচ্ছেদ ফিলিস্তিন কিচ্ছু নেই, আমি তাকে দেখব। দাউদ এটা বলার কারণ, এই সংসারে একটা লড়াইতে জিততে হলে কিছু না কিছু দরকার আছে, সেটাকে বলে পবিত্র আত্মার অভিষেক। প্রতিদিনে নতুন নতুন করে পবিত্র আত্মার শক্তি লাভ করা, পবিত্র আত্মার সঙ্গে আলোচনা করা। দাউদ এটা বলার সময় দাউদকে বলেছিল, তখন দাউদ সাউলকে বললেন, আপনার এই দাস পিতার মেষপাল করত, মাঝে মাঝে এক সিংহ বা এক ভাল্লুক এসে পালের মধ্য থেকে মেষ চিনিয়ে নিয়ে যেত, তখন আমি তার পিছু পিছু গিয়ে তাকে মেরে তার মুখ থেকে তা উদ্ধার করে নিতাম। আর সে আমার বিরুদ্ধে রুখে দাঁড়ালে আমি তার দাড়ি ধরে তাকে মেরে বধ করতাম। আপনার দাস সিংহ ও ভাল্লুক দুটোকেই বধ করেছে। আর এই অপরিচ্ছেদ ফিলিস্তিনে অবশেষে সেই দুইয়ের মধ্যে একের মতো হবে, কারণ জীবনময় ঈশ্বরের সৈন্যদের টিটকারি দিয়েছে। দাউদ বলেছিলেন, হে প্রভু, সিংহ ভাল্লুকের কবল থেকে আমাকে উদ্ধার করেছেন, তিনি এই ফিলিস্তিনের হাত থেকেও আমাকে উদ্ধার করবেন। এর কারণটা কি জানো? কারণ এটা, এই লড়াইতে যুদ্ধতে জিততে হলে পবিত্র আত্মার অভিষেক দরকার। দাউদ এ কথা বলার সময় 16 অধ্যায় আমরা পিছনে যাই, এর 17 অধ্যায় কথা বলছে। 16 অধ্যায়ে সামুয়েলকে ঈশ্বর বলেছেন, জেসের বাড়িতে গিয়ে একজনকে অভিষিক্ত করো, একজনকে অভিষিক্ত করো। সাউল বাড়িতে, জেসের বাড়িতে একজনকে অভিষিক্ত করো, সে আমার পবিত্র আত্মা তার অন্তরে থাকবে। তাই সামুয়েল গেল, গিয়ে সেখানে গিয়ে জেসেকে বললেন, তোমার ছেলেদেরকে ডাকো। বড় ছেলেকে পাঠালো। তারা এসে উপস্থিত হলে তিনি এলিয়ামের দিকে তাকিয়ে মনে মনে বললেন, কোনো সন্দেহ নেই, প্রভু তৈলাভিষিক্ত জন আমার সামনে উপস্থিত। এলিয়াম বড় ছেলেকে নিয়ে আসলো। তাকে চেহারা ভালো, লম্বা হাত, সবচেয়ে ঠিক। কিন্তু প্রভু সামুয়েলকে বললেন, তুমি কারো চেহারা বা উচ্চতার দিকে তাকিয়ে দেখো না, কারণ আমি ওকে পরিত্যাখ্যান করেছি। মানুষ যা লক্ষ্য করে আমি তা লক্ষ্য করি না। মানুষ তো বাইরের চেহারার দিকে তাকায়, প্রভু হৃদয়ের দিকে তাকান। তখন জেসে আবিনাদাবকে তার কাছে পাঠালেন। সামুয়েল বললেন, প্রভু একেও বেছে নিনি। তবে জেসে শাম্মাকে তার সামনে দাঁড় করালেন, কিন্তু তিনি বললেন, প্রভু একেও বেছে নিইনি। এইভাবে জেসে তার 7 জন ছেলেকে সামুয়েলের সামনে দাঁড় করালেন, কিন্তু সামুয়েল জেসেকে বললেন, প্রভু এদের কাউকে বেছে নিইনি। 7 জনকে, তারপরে আর বাচ্চা। সামুয়েল জিজ্ঞাসা করল, সামুয়েল জেসেকে জিজ্ঞাসা করলেন, এরাই কি তোমার সকল সন্তান? হ্যাঁ, তিনি উত্তর দিলেন, একটা ছোট বাচ্চা আছে, ছেলে, ও কোনো কাজই নেই, তাকে মাঠে চড়াতে পাঠালাম, ও কোনো নেই, শক্তি নেই, কেন কিচ্ছু নেই, তার জন্য ও না কাজ নেই, যে কোনো ছাগল চড়ায় তাকে পাঠায়। যখন সামুয়েল বললেন, তাকে আনতে লোক পাঠাও, কারণ সে না আসা পর্যন্ত আমরা খেতে বসবো না। যে সে লোক পাঠিয়ে তাকে আনালেন। ছেলেটির গায়ের রং গোলাপি, চোখ দুটি উজ্জ্বল, চেহারা সুন্দর। প্রভু বললেন, ওঠো, একে তৈলাভিষিক্ত করো, এ তো সেই। সামুয়েল তেলের সিং নিয়ে
তার ভাইদের মধ্যে তাকে অভিষিক্ত করলেন, পবিত্র আত্মা নেমে আসছে। এখন আপনার এই শক্তি, এই পবিত্র আত্মার এই শক্তি দরকার আছে। এই পবিত্র আত্মার শক্তিতে মাত্র আপনি এই সংসারী জীবন বিজয়ী জীবন যাপন করতে পারেন। কারণ প্রতিদিন নতুন নতুন প্রলোভন, নতুন নতুন সংকট দুঃখগুলো আসতে পারে। সে জিতে হলে আমার একটাই রাস্তা, প্রভুর এই আত্মার অভিষেক লাভ করে। পঞ্চসপ্তমী দিনে আমরা প্রভুর আত্মার অবতরণের পর্ব পালন করি। শিষ্যদের উপরে না, আমার উপরে, আপনার উপরে অপেক্ষায় রয়ে আমরা প্রার্থনা করি। এই অভিষেক পাওয়ার দাউদ এখন বলছে, দেখো আমার মাথায় পবিত্র তেলের অভিষেক আছে। এই অভিষেক মানে বিশ্বচরাচরকে জয় করা ঈশ্বরের শক্তি। এই শক্তি আমার মধ্যে থাকার সময় সিংহকে ছিঁড়ে ফেললাম, ভাল্লুকে ছিঁড়ে ফেললাম, সমস্ত বন্যজন্তুকে পরাজিত করলাম। তাই ফিরিস্তিকে পরাজিত করব। এই সংসারে লড়াই করতে, এই সংসার জীবন যাপন করতে আপনার খুবই প্রয়োজনীয়, খুবই জরুর দরকার আছে এই পবিত্র আত্মার অভিষেক। ত্রিব্যক্তি পরমেশ্বরের দ্বিতীয় ব্যক্তি পবিত্র আত্মা। ত্রিব্যক্তি এক ঈশ্বর। যেমন আমাদের শরীর, আত্মা, প্রাণ তিনটে আছে কিন্তু একটা মানুষ, তেমনি আছে ঈশ্বরের তিনটে ব্যক্তিত্ব কিন্তু একটাই ঈশ্বর। তা জানাবো যে আমরা এইভাবে বলতে পারি পিতা, পুত্র, পবিত্র আত্মা। এই তৃতীয় ব্যক্তি হচ্ছে পবিত্র আত্মা। এই পবিত্র আত্মা আমাদের মধ্যে ঈশ্বর পাঠান। এই অভিষেক নিয়ে দাউদ যুদ্ধক্ষেত্রে যাচ্ছে। দেখবেন তখন রাজা সাউল তাকে তুচ্ছ করলেন, তুমি যেতে পারবে না। মানে যে সংসারে মানুষ, দেখো সংসারে বুদ্ধি দেবে, এটা আপনি মেনে চলতে নেই। মেনে চললে আপনি বিজয়ী হবে না। সংসারের মানুষ সাংসারিক বুদ্ধি বলে। আমরা ঐশ্বরিক মানুষ হলে ঐশ্বরিক প্রজ্ঞা পাব। এই পৃথিবীতে 3-4 রকম প্রজ্ঞা আছে, আপনারা কোনটা নেবে চিন্তা করবে। একটা হচ্ছে ঐশ্বরিক প্রজ্ঞা, ঈশ্বর থেকে ঊর্ধ্বলোক থেকে আসে, সে ঐশ্বরিক প্রজ্ঞা। দ্বিতীয় হচ্ছে জৈব প্রজ্ঞা, এই জগতের জীবজন্তুর প্রজ্ঞা। তৃতীয় হচ্ছে পার্থিব প্রজ্ঞা। চতুর্থ হচ্ছে শয়তানের প্রজ্ঞা। অনেক ব্যক্তিরা শয়তানের প্রজ্ঞায় কাজ করে, তার জন্য তন্ত্রমন্ত্র করতে যায়, জাদুটনা করতে যায়, অ্যাস্ট্রোলজি, হরোস্কোপ পিছনে যায়। এরা এই পৈশাচিক প্রজ্ঞায় কাজ করতে শেষ করে। লাস্ট পরিণাম হচ্ছে সর্বনাশ। কারণ পরিত্রাণ করতে শয়তানের ক্ষমতা নেই। দেখো তোমাদের মধ্যে প্রজ্ঞাবান ও বিচক্ষণ কে আছে? সে নিজের সদাচরণের মধ্য দিয়ে এমন কর্ম দেখিয়ে দিক যা প্রজ্ঞাবান সুলভ ক্ষমলতার প্রেরণায় অনুপ্রাণিত। প্রজ্ঞাবান সুলভ ক্ষমলতার প্রেরণায় অনুপ্রাণিত। এটা যাকব 3:13, 14, 15, 16, 17, 18 পর্যন্ত দেখবি। Book of James chapter 3 verse 13 to 18। কিন্তু তোমাদের হৃদয়ে যদি তিক্ত ঈর্ষা রেষারেষি থাকে তবে দম্ভ করো না ও সত্যের বিরুদ্ধে মিথ্যা বলবে না। তিক্ত ঈর্ষা রেষারেষি থাকলে পবিত্রতা থাকবে না। তেমন প্রজ্ঞা ঊর্ধ্বলোক থেকে নেমে আসা সেই প্রজ্ঞা নয়, বরং পার্থিব, জৈব, শৈতানিক। পার্থিব প্রজ্ঞা, জৈব এবং শৈতানিক প্রজ্ঞা আছে, দেখেছিলে? অনেকবার আমরা কী করি জানো? এই পার্থিব প্রজ্ঞা মানুষের উপদেশ, ওদের জৈব প্রজ্ঞা এটা পিছনে যায়, আর কেউ কেউ শৈতানি প্রজ্ঞার পিছনে যায়। এরা কেউই তোমাকে সাহায্য করতে পারবে না। আজকে একজন একটা সাক্ষ্য দিল, সাক্ষ্য আমার কাছে পাওয়ার কথা বলতে এসেছি। কী বলবো? আমার ছেলেকে এখানে নিয়ে আসলাম, সে কথা বলতো না। আমার মেয়েকে এখানে নিয়ে আসো, কথা বলতো না, মুখ বন্ধ ছিল, কথাই বলে না। আপনার কাছে আশীর্বাদ পাওয়ার পরে সে কথা বলেছে,
প্রথমবার ঈশ্বরকে স্তুতি গান করে কথা বলে, তারপরে তাকে বিয়ে দিল, তার ঈশ্বর একটা বাচ্চা দিয়েছে। আমি এই মানব পরিণতি বাচ্চাকে নিয়ে আসছি। প্রিয়জনেরা, এই জগতের কোনো ব্যক্তি ওকে ঠিক করতে পারছে না। আর একটা মা এসে বললো আজকে তাকে রক্তস্রাব রক্ত বন্ধ করে দিই ঈশ্বর। মোটামুটি অনেক দিন ধরে 15 দিন বেশি হয়ে যায়, রক্তস্রাব বন্ধ হচ্ছে না। আজকে ঈশ্বরটা বন্ধ করে দিয়েছে। তো সে বলল, ফাদার, আমাকে ডক্টর বলেছে আমি কখনো মা হতে পারবে না, কিন্তু এখানে এসেছি, আপনি আশ্রয় দিয়েছেন, আমার বাচ্চা হয়েছে, তাই আমি এবার সুস্থ হব। তার বিশ্বাসে তাকে আশ্রয় করে সুস্থ করে দেয়। এই জগতের ডক্টর বলেছে কিচ্ছু হবে না, তা জৈব জ্ঞান, কিন্তু ঐশ্বরিক জ্ঞান আলাদা, জৈব জ্ঞান আলাদা। শয়তানের জ্ঞান হচ্ছে মানুষকে বলে তুমি তন্ত্রমন্ত্র করতে যাও তাহলে বাচ্চা হবে, তুমি আজকে জ্যোতিষের কাছে যাও তো বলবে তোমার ঠিক হয়ে যাবে, এসব পৈশাচিক জ্ঞান। আপনি কোন দিকে যাবে আপনার বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। এখন আমি বলে দিচ্ছি, পার্থিব, জৈব অথবা পৈশাচিক জ্ঞান আপনি পিছনে দৌড়বে না, কারণ এটা আপনার সমস্যা সমাধান করতে পারবে না, কারণ মানুষের দেওয়া সাহায্য বৃথায়। বাইবেল বলছে মানুষের দেওয়া সাহায্য বৃথায়, কোনো কাজে লাগে না। আর বাইবেলটা বানিয়েছে স্যামসংয়ের 60 13-14, শত্রুর বিরুদ্ধে আমাদের সহায়তায় এসো, বৃথায় যে মানুষের দেওয়া পরিত্রাণ। শত্রুর বিরুদ্ধে আমাদের সহায়তায় এসো, এটা বলে পবিত্র অভিষেক, এটা বলে পবিত্র বার্তা। বৃথায় যে মানুষের দেওয়া পরিত্রাণ। পরমেশ্বরের সঙ্গে আমরা পরাক্রম সাধন করব, তিনি তো আমাদের শত্রুদের পায়ে মারিয়ে দেবেন। পরমেশ্বরের সঙ্গে ঐশ্বরিক জ্ঞান, পবিত্র আত্মা, পরাক্রম সাধন করব, যে অসম্ভব সম্ভব হবে। তিনি তো আমাদের শত্রুদের পায়ে মারিয়ে দেবেন, শয়তানকে পরাজিত করবেন। আপনি সংসার জীবনে শয়তানকে পরাজিত করে দমা থেকে দূর করতে চাও, অবশ্যই রাখা একটা অভিষেক হচ্ছে পবিত্র আত্মা, আপনাকে সুবুদ্ধি দান করবে, আপনাকে আমন্ত্রণ করবে, সুমন্ত্রণা দেবে, কাউন্সেলিং করবে, রাস্তা বেছে দেবে, শিখিয়ে দেবে, স্মরণ করে দেবে, পূর্ণ সত্য থেকে নিয়ে যাবে। সব কিছুর জন্য তোমার খুবই প্রয়োজনীয় ব্যক্তি আছে, তৃতীয় ব্যক্তি আছে পবিত্র আত্মা। ত্রিব্যক্তি পরমেশ্বরের তৃতীয় ব্যক্তি পবিত্র আত্মা, সেটা আমরা অবশ্যই নিতে বলছি, কারণ মানুষে দেওয়া সাহায্য কোনো প্রয়োজনে নেই। তার যে ঠিকই বাইবেল বলছে স্যামসংয়ের 60 শত্রুর বিরুদ্ধে আমাদের সহায়তায় এসো, বৃথায় যে মানুষে দেব পরিত্রাণ। পরমের সঙ্গে আমরা পরাক্রম সাধন করব, তিনি তো তোমাদের শত্রুদের পায়ে মারিয়ে দেবে। তাই এখন দেখো, এখন দাউদ রাজা, দাউদ যখন সাউলের কাছে যায়, সাউল তাকে তুচ্ছ করলো। সাউল জগতের জ্ঞান ব্যবহার করছে। সাউল রাজা ভূমির মানদণ্ড মাপকাঠি দেখছে, তুমি ছেলে, যুদ্ধ করতে জানি না, এখনও খড়গ হাতে নেয়নি, একটা ধনুক হাতে নিতে জানো না, এটা ছেলেবেলা থেকে যোদ্ধা, 6.5 হাত লম্বা, মানে যে 12 ফুট মতো আছে ওর শরীরে, 60 কিলো বর্ম হাতে ধরে নিয়ে আসে, বর্ষা। তুমি কী করে ওর সঙ্গে যুদ্ধ করছে? পারবে না। তখন দাউদ বারবার বলল, তখন বললো ঠিক আছে তাহলে একটা কাজ করো, আমার রণসজ্জা পরিধান করো। দাউদ বলেছেন এটা আমার পরিচয় নেই, আমি এটা পড়বো না, এটা ছেড়ে দাও, আমি এটা দিয়ে করতে পারবো না। আরে বাবা, কী করে তুমি ওর সঙ্গে এই লড়াইতে কী করে জিতে পারবে? রাজন, আপনি চিন্তা করবে না। সে বললেন আমি যাবই। আমি তো এই পথটা শোনাই, তখন একটু জানা ভালো। দেখি
সাউল নিজের রণসজ্জায় দাউদকে সাজিয়ে তার মাথায় ব্রোঞ্জের শিরস্ত্রাণ, গায়ে বর্মা দিলেন। পরে দাউদ রণসজ্জার উপরে তার খড়গ বেঁধে হাঁটতে চেষ্টা করলেন, কিন্তু সে সমস্ত কিছুতে তার অভ্যাস না থাকায় তিনি সাউলকে বললেন, এই বেশে আমি হাঁটতে পারি না, আমার তো এই অভ্যাস নেই। তাই দাউদ তা খুলে রাখলেন। পরে এখন দেখবেন খড়গ নেই, কিচ্ছু নিয়ে যাচ্ছে না। পরে তিনি তার লাঠি হাতে নিলেন, এ রাখালে লাঠি না, ওটা হাতে নিলেন এবং কাঁদ নদী থেকে 5টা মসৃণ পাথর বেছে নিয়ে মাল বইবার জন্য তার যে রাখালীয় ঝুলিটা ছিল তার মধ্যে তা রাখলেন এবং তার ফিঙেটা হাতে করে সেই ফিলিস্তিনের দিকে এগিয়ে গেলেন। আপনি দেখবেন 12 ফুট লম্বা একটা মানুষ, একটা ছোট ছেলে, হাতে 5টা পাথর, একটা ঝুলিতে, রাখালীয় ঝুলিতে 5টা পাথর, ছোট্ট মসৃণ, একটা ফিঙেটা হাতে নিয়ে যাচ্ছে। ও ফিলিস্তিন দাউদের কাছে আসছে। এখানে দেখবে ঘটনাগুলো দেখবে। ফিলিস্তিন তাকে বলছে, ফিলিস্তিন যখন দাউদকে দিকে ভালো মতো তাকালো তখন সে দেখলো তাতে সে অবজ্ঞার পূর্ণ হলো, কেননা দাউদ তো ছেলে মানুষ, তার গায়ের রঙটা গোলাপি, চেহারা আকর্ষণীয়। ফিলিস্তিনটা দাউদকে বলল, আমি কি কুকুর তুমি যে একটা লাঠি নিয়ে আমার পিছনে আসবে? তুমি কি ভাবছো আমি কুকুর? চলে আসো। সে ফিলিস্তিনি তার দেবদারদের নামে দাউদকে অভিশাপ দিল। পরে ফিলিস্তিনটি দাউদকে বলল, এগিয়ে এসো, আমি তোমার দেহ মাংস আকাশে পাখিদের ও বনের বংশীদের দিই। দাউদ উত্তরে ফিলিস্তিনকে বললেন, তুমি তলোয়ার, দেখো, বর্ষা, খড়গ নিয়ে আমার বিরুদ্ধে এগিয়ে আসছো। তলোয়ার, বর্ষা, খড়গ, তুমি জগতের জ্ঞানে, জগতের চিন্তায়, জগতের আলোচনায়, বাহ্যিক শক্তিতে তোমার কাছে আসছো। তুমি কি জানো ঐশ্বরিক প্রজ্ঞা কিছু জানো? তুমি কি জানো আমার অন্তরে পবিত্রতা আছে? আমার অন্তরে সর্বশেষ ঈশ্বরের অভিষেক আছে? তুমি কি জানো মানুষের যুদ্ধ ঈশ্বর করে আপনি কি ভাবছে? আমার একটা লোমও তুলতে পারবে না, বড় আমি তোমাকে আজকে মেরে ফেলব। তুমি চ্যালেঞ্জ করেছে কাকে জানো? সেনাবাহিনীর প্রভু ঈশ্বরকে, তোমার ঈশ্বরকে চ্যালেঞ্জ করেছো। তাই পরমেশ্বরের নামে যাকে তুমি লড়াইতে আক্রমণ করেছ তারই নামে তোমার কাছে এগিয়ে আসছে। আজ প্রভু তোমাকে আমার কাছে তুলে দেবে। যুদ্ধ শুরু করলো। কোন ফিলিস্তিনটা দাউদের মুখোমুখি হওয়ার জন্য এগিয়ে আসলো। শুরু করলে দাউদও ফিলিস্তিনটার মুখোমুখি হওয়ার জন্য ইতস্তত না করে লড়াই ক্ষেত্রের দিকে ছুটে গেলে দৌড়ে যাচ্ছে। দাউদ ঝুলিতে হাত দিয়ে একটা পাথর বের করলেন, ফিঙেতে পাক দিয়ে ও ফিলিস্তিনদের কপালে আঘাত করলেন। এর কথাটা ঢুম বমের মতো হলো, এটা তার কপালে ঢুকে ভিতরে চলে গেল। এইভাবে তার কপালে বসে গেল, পাথরটা তার কপালে বসে গেল। আর সে তখন মুখ থুবড়ে মাটিতে পড়ল, তো দাউদের কিচ্ছু নেই, দৌড়ে গিয়ে ফিলিস্তিনের খড়গ নিয়ে ওকে মাথা কেটে দিয়ে বিজয় হলো। এখন আমার কথাটা এই যে শত্রুর বিরুদ্ধে লড়াইতে এই সংসারে জীবনে আপনার কতটা না প্রয়োজন আছে পবিত্র আত্মার অভিষেক। আজকে অনেক খ্রিস্টানরা এই পবিত্র অভিষেক তুচ্ছ করে, এরা সমস্যার সময়ে কোনো জ্যোতিষী গুণিকের কাছে যায়, কারো কাছে পিছনে যায়। তুমি জানো না যে সমস্ত প্রশ্নের উত্তর এই বাইবেলে লেখাই আছে। যদি ঈশ্বরের প্রজ্ঞা লাভ করলে এই বাইবেল থেকে তুমি খুঁজে বের করবে সব কিছু, তা তোমার বিজয় হবে। উদাহরণ বললে আজকে কথা বলে দিচ্ছি, আজকে অতিরিক্ত গরম ছিল, এত গরম এখানে পড়ে, এত আর্দ্রতা ছিল, এইভাবে থাকতে পারছে না। আজকে রিট্রিট চলছে,
মোটামুটি 61-62 জন রিট্রিট করছে, এত ছোট বাচ্চা পর্যন্ত আছে। আজকে আমি তাদের বললাম, দেখো এত গরম, এত আর্দ্রতা, এত তাপ, টিনের নিচে আমরা বসে আছি, টিনের ঘরে, টিন এত গরম আগুনের মতো জ্বলছে। আমি বললাম কিচ্ছু চিন্তা নেই, আকাশের দিকে তাকাও বললাম। উপরে দেখলে টিন দেখলো, সেখানে ক্রুশের চিহ্ন করে বললাম, এক্ষুনি বলে আসলাম ক্রুশের চিহ্ন করে। তারপরে তুই বলো আকাশ কথা শোনো, সূর্য কথা শোনো, মেঘ কথা শোনো, আর্দ্রতা কথা শোনো। যিশুর নামে বলছি, সূর্য এত তাপ দিতে নেই, মেঘ ছায়া করে দাও, আর্দ্রতা দূর হোক। তারপরে আমি বাইরে এসে দেখালাম একদম মেঘ চলে এসেছে, আর্দ্রতা চলে গেছে, আগের মতো তো গিয়ে নেই। আমি তখন একটা সিস্টারকে বার করে, সিস্টার আপনি বাইরে আসুন, দেখুন আপনার ঘরের উপরে মেঘের ছায়া আছে। প্রিয়জনেরা, এই বাক্য এটা বেনসিরান্দ 34 অধ্যায়ে, বেনসিরা 34, 16-17, প্রভুর দৃষ্টি তাদেরই প্রতি যারা তাকে ভালোবাসে, তিনি তাদের প্রতাপময় নিরাপত্তা, বলবান অবলম্বন, উত্তপ্ত বাতাস থেকে আশ্রয়, মধ্যাহ্নকালীন সূর্য থেকে আশ্রয়, হোঁচট থেকে রক্ষা, পতনের দিনে সহায়, তিনি প্রাণ জুড়ান, চোখ আলোমে করেন, সুস্বাস্থ্য, জীবন, আশিস দান করেন। বাক্যটা বারবার বললাম, ঠিকই হলো। প্রিয়জন, পবিত্র আত্মার এই অভিষেকে আপনার সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় পাবে। বড় বড় সংকটগুলো আসবে, জগতে তোমার নানা ক্লেশ আসছে বলে না, জগতে তোমার নানা ক্লেশ আসছে, কিন্তু যিশু কি বলেছেন, ভয় করো না, আমি জগৎকে জয় করেছি, ভয় নেই। বাইবেলে যিশু বলছেন, 2 করিন্থীয় অধ্যায় 10-12-13 পথটা শুনবে। জগতের কষ্ট দুঃখ আসবে, কারণ জগতের অধিপতি আলাদা আছে। যারা খ্রিস্ট যিশুর বশীভূত না হয়ে, খ্রিস্ট যিশুর সঙ্গে না থাকে, পাপময় জীবনে অথবা ঈশ্বরকে না জেনে জীবনে তোমার দুঃখ সময়ে জয় করতে তুমি জানো না, কিন্তু আমরা জানি কি করে জয় করতে। কিন্তু আমরা প্রভুর সঙ্গে থাকতে হবে, প্রভুর সঙ্গে অভিষেক রক্ষা করতে হবে, অভিষেক নষ্ট করলে হবে না। 1 করিন্থীয় অধ্যায় 10 আমাদের এই পথটা শোনায়, 12-13 শুনবে। দেখো, সুতরাং যে মনে করে সে সোজা দাঁড়িয়ে আছে, সে সাবধান থাকুক, পাছে তার পতন হয়। এতক্ষণে তোমাদের প্রতি এমন পরীক্ষা ঘটেনি যা জয় করা মানবীয় শক্তির ঊর্ধ্বে। দেখো, এতক্ষণে তোমাদের প্রতি এমন পরীক্ষা ঘটেনি, মানে পরীক্ষা করতে পারে, এখন এত বড় পরীক্ষা ঘটেনি যা জয় করার মানবীয় শক্তির ঊর্ধ্বে। জয় করার শক্তির ঊর্ধ্বে মানে জয় করতে পারছে এমন কোনো ঘটনা ঘটবে না। জয় করতে পারে, ঘটনাগুলো ঘটবে কিন্তু জয় করতে পারবে। তাহলে ঈশ্বর বলছেন, এতক্ষণে তোমাদের প্রতি যেমন পরীক্ষা ঘটেনি যা জয় করা মানবীয় শক্তির ঊর্ধ্বে। এবং ঈশ্বর তো বিশ্বস্ত, দেখো ঈশ্বর তো বিশ্বস্ত, তিনি তোমাদের শক্তির ঊর্ধ্বে তোমাদের পরীক্ষিত করতে দেবেন না। তাহলে তোমার শক্তি বেশি, পরীক্ষা কম, পরীক্ষা শক্তিহীন। শক্তির ঊর্ধ্বে তোমাদের পরীক্ষিত করতে দেবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে তিনি তা সহ্য করার শক্তি, দেখো সহ্য করার শক্তি, বলো সহ্য করার শক্তি, ও দেওয়ায় রেখায় পাওয়ার উপায় দেবেন। রেখায় পাওয়ার উপায়, সহ্য করার শক্তি, রেখায় পাওয়ার উপায় দুটো দিচ্ছে। শুনছে কি না? তার জন্য এই ক্লেশে আপনি চটপট করবেন না, আপনার ছেলের জন্য হোক বা কারোর জন্য হোক। আপনি আপনার শক্তির ঊর্ধ্বে কিছু নেই। আপনি বাইবেল পড়ুন, এই বাক্যগুলো বের করুন, পড়ুন, বলুন। আমি যেমন বের করলাম বাক্য, বেনসিরান্দ 34 অধ্যায় 34, 16-17, এত গরমের সময় আস্থা এই বাক্য বলছে, আমি তোমাকে রক্ষা করে বলবো, রক্ষা করে। প্রিয়জন, ঈশ্বরের শক্তিকে
আপনারা তুচ্ছ করতে নেই, শক্তির অর্থে কিচ্ছু ঘটবে না। জয় করার শক্তিও এবং বের করার উপায়ও দান করে। তাই এই দাউদ জয় করার শক্তি অর্জন করেছে, ফিলিস্তিনকে কেটে শেষ করে দিয়েছে। এটাকে বলে ঐশ্বরিক শক্তি, পবিত্র আত্মার অভিষেক। আজকে আমরা অনেক ব্যক্তিরা পবিত্র আত্মা এই অভিষেক পাচ্ছে না, অথবা নষ্ট করে। পবিত্র অভিষেক বিভিন্ন রূপে আছে, আপনার জানাবো যেন এক দুটা জানাবো। একটা হচ্ছে পাপ মোচনের অভিষেক। এটা পেলে আপনি অনুতাপ পাবে, হৃদয়ে এমনই লাগে বিদ্ধয় করার মতো অনুতাপ করবে। এটা প্রথম অভিষেক পবিত্র আত্মা। সেটা আপনি জানতে চাইলে প্রেরিত চরিত অধ্যায় 2-তে সাধু পিতরের উপদেশ শুনে লোকেরা কী বলে সেটা শুনলে বুঝতে পারবে। সাধু পিতর বলছেন যীশুখ্রিস্ট পুনরুত্থান করেছেন, যীশুখ্রিস্ট জীবিত আছেন, যীশুখ্রিস্ট আপনারা প্রত্যাখ্যান করেছেন, কিন্তু ঈশ্বর তাকে উদ্ধার করেছেন, পুনরুত্থান করেছেন, জীবিত আছে, বিচার করতে আসবে। এই কথা বলার সময় কি হলো জানো? অধ্যায় 2-তে পদ 36 থেকে শুনি, অতএব এ সমগ্র ইসরায়েল কুল নিশ্চিত হয়ে কথা জানুক যে ঈশ্বর যাকে প্রভু ও খ্রিস্ট করে তুলেছেন তিনি হলেন সেই যিশু যাকে তোমরা ক্রুশে দিয়েছিলে। তেমন কথা শুনে তাদের হৃদয় কেমন যেন বিদ্ধই হলো এবং পিতরকে অন্য প্রেরিত দূতদের বলল, ভাইরা আমাদের কী করা উচিত? পিতর তাদের বললেন, মন পরিবর্তন করো এবং তোমাদের পাপ মোচনের উদ্দেশ্যে প্রত্যেকে খ্রিস্ট যিশুর নামে খাদিরে বপ্তিস্ম গ্রহণ করো, তবে সেই দান সেই পবিত্র আত্মাকে পাবে। কেননা এই প্রতিশ্রুতি তোমাদের জন্য, তোমাদের সন্তানদের জন্য, সেই সকলেরই জন্য দেওয়া, যারা দূরে আছে সেই সকলেরই জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের যাদের ডেকে আনবেন। আরও বহু যুক্তি দিয়ে দেখিয়ে তিনি তাদের উদ্দেশ্য করে কথা বললেন এবং এই যে বলে তাদের স্বনির্বদ্ধ আবেদন জানালেন, এ প্রজন্মে কুটিল মানুষের হাত থেকে নিজের প্রাণ করুন। তখন যারা তার কথা গ্রহণ করলো তাদের বপ্তিস্ম দেওয়া হলো। সেই দিন আনুমানিক 3000 লোক তাদের সংখ্যায় যুক্ত হলো। দেখেছিলে একটা কথায় পবিত্র প্রথম অভিষেক অনুতাপের অভিষেক, পাপমোচনের অভিষেক। এই পাপমোচনের অভিষেক পেলে পাপের জন্য অনুতাপ হবে, পাপ ঘৃণা করবে, পাপের দিকে আকর্ষণ আর থাকবে না। যদি ভুল বশত পড়ে গেলে সঙ্গে সঙ্গে ফিরে আসবে, কারণ পাপকে ঘৃণা করতে কৃপা লাভ করবে। পাপমোচনের অভিষেক, প্রথম অভিষেক পবিত্র আত্মার অভিষেক, তা পেলে আপনি এই সংসারে আজ্ঞাগুলো পালন করতে চেষ্টা করবে। আজকে পঞ্চদশমী পর্ব আমরা যখন পালন করি, আগামী রবিবারে আপনি প্রার্থনা করুন যে অন্তত পাপমোচনের অভিষেক দান করতে, যেন তুমি নরকে না যায়, যেন তুমি সংসারকে জয় করতে পারে, যেন পাপের দ্বারা শয়তানে বশীভূত না হয়, তুমি সংসারে এগিয়ে যেতে পারো। প্রথম অভিষেক পাপমোচনের অভিষেক। আমি জানি যখন বাণী বলছিলাম একটা পারিসে, এমনই আমার প্রথমবার এরকম ঘটনা হলো। আমি তো আশ্চর্য হলাম। মোটামুটি 300-400 লোক ছিল। যখন একটা যিশু বলে আমি 2বার ডাকলাম, তখন দেখলাম স্তন্যপায়ী বাচ্চা থেকে শুরু করে ছোট্ট বাচ্চারা সাক্রামেন্টের সামনে দিকে হামাকুড়ি করে আসছে। তারা সকলে সাক্রামেন্টের সামনে হাঁটুপাত করে হাত জোড় করে কাঁদছে, যিশুকে ডাকছে। তা দেখে বড় লোকেরা সকলে অভিষিক্ত হলে এত শক্তি পবিত্রতা নেমে আসতে দেখতে পেলাম। প্রথমবার আমার এই জীবনে আমি দেখতে পেলাম এত পবিত্রতার শক্তি নেমে আসলো। সকলে অনুতপ্ত হলো, সকলে পাপ স্বীকার করলো, এমন একটা নতুন জন্ম লাভ করে। এটা পবিত্র আত্মার প্রথম অভিষেক। তৃতীয় হচ্ছে পুরোহিতদের অভিষেক। যেমন আপনি রাজযোগী যাজক সমাজ,
প্রথম পিতর অধ্যায় 2:9 লেখা আছে, আপনারা রাজকীয় যাজক সমাজ, ঈশ্বরের মনোনীত সন্তান, ঈশ্বর আপন জন। এই অভিষেক, যাজকীয় অভিষেক পেলে আপনি রোগ নিরাময় করতেও অলৌকিক কাজ করতেও পারবে। সেটা প্রথম পিতর অধ্যায় 2:9। কিন্তু তোমরা যারা এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক সমাজ, এক পবিত্র জনগণ, এমন এক জাতি যাকে ঈশ্বর নিজের সম্পদ করেছে, যেন তারই গুণকীর্তন করে তিনি অন্ধকার থেকে তার অবরূপ আলোতে তোমাদের আহ্বান করেছেন। তোমরা তো এক কালে ছিলে জনগণ নয়, এখন কিন্তু ঈশ্বরের আপন জনগণ। তোমরা ছিলে দয়া থেকে বিচ্ছিন্ন, এখন কিন্তু দয়া পেয়েই গেছো। দেখেছিলে, এটাকে বলে পুরোহিতের অভিষেক। এটা পেলে ঈশ্বর নামে আপনি অলৌকিক কাজ করতেও, আপনি রোগীদের নিরাময় করতেও, আপনার কাছে আসা ব্যক্তিদের উপযুক্ত সান্ত্বনা বাণী দিতেও পারবে। আপনি তাদের যিশুর অনুকম্পা, ভালোবাসা, যিশুর নাম প্রচার করে তাদের সকলকে জয় করতে পারবে। এটা দ্বিতীয় অভিষেক। এটা করতে হলে এই ব্যবস্থাগুলো আছে, এগুলো আমি বলতে পারি না। তৃতীয় অভিষেক সূচনা করে দেব। তৃতীয় অভিষেক রাজকীয় অভিষেক আছে, রাজার অভিষেক। রাজা বললে সবাই কথা শুনবে, তাই না? রাজা বলে কে কথা না শুনে থাকে? না থাকলে সব কেটে দেবে। তাই রাজার অভিষেক মানে প্রভু যীশু, ঈশ্বর প্রভু যীশুর রাজা, সেটা দ্বারা শয়তানকে তাড়িয়ে দেয়, শয়তানকে বেঁধে দেয়, মন্দবাদটাকে দূর করে দেয়। প্রভুর নামে, প্রভুর গৌরবে চমৎকার করতে পারবে, সেটা রাজকীয় অভিষেক। আর একটা হচ্ছে, তা আপনার এখন ওর জন্য চেষ্টা করতে হবে না, তার জন্য আমি চতুর্থ অভিষেক কথা বলে না। প্রিয়জনরা, অন্তত 3টে অভিষেক আমরা পেতে পারি। যাই হোক, এই পবিত্র আত্মার এই অভিষেকে আপনারা ও আমিও সংসারে জীবন বিজয় করতে পারব। 50 দিনে আপনি এটা নষ্ট করতে নেই। প্রার্থনায় এই অভিষেক লাভ করবে। এই সংসারে এই অভিষেক থাকলে সব কিছু মঙ্গল হবে, বাঁচাবে বিপদ থেকে। শয়তান সমস্ত কিছু আগে করে জানিয়ে দেবে ঈশ্বর। তুমি সব কিছুতে পবিত্রতা চালিত হয়ে যেতে পারবে। তখন দেখবে কোথাও গেলেও সঙ্গে সঙ্গে ঈশ্বর আসছে। যোসেফের সঙ্গে সঙ্গে ছিল বলে, ঈশ্বর ছিল বলে আদিপুস্তকে 39 অধ্যায়ে 39 লেখা আছে। মিশরে নিয়ে যাওয়া হওয়া সত্ত্বেও ঈশ্বর যোসেফের সঙ্গে সঙ্গে ছিলেন। সব কিছুতে কৃতকার্য হলো, শক্তিশালী হলো। প্রিয়জনেরা, এই সংসারকে জয় করতে আমাদের খুবই প্রয়োজনীয় একটা আত্মা আছে, পবিত্র আত্মার অভিষেক। না তো আপনি সংসারের মতো চলবে, আপনি জগতের মতো চলবে, জগতের মতো আমোদ প্রমোদের পিছনে দৌড়বে, এই জগতের মতো আপনি দৌড়াদৌড়ি করবে, আপনি ভোগবিলাসিতা জীবনযাপন করতে শুরু করবে, আপনি দুঃখ ক্লেশের স্বামী ভেঙে পড়বে, ক্লেশ আসলে জয় করতে পারবেন বলে আত্মহত্যা করতে যাবে, ও জয় করার শক্তি নেই বলে আপনি নিরাশা হবে, সব কিছুতে ফাটল ধরবে লাস্টে। কারণ সংসারে আনন্দ ক্ষণস্থায়ী। চক্ষু লালসা, দেহ লালসা, অহংকার ছাড়া এই সংসার কিছু আপনাকে দিতে পারবে না। কিন্তু যিশু বলেছেন এই সংসার বিলুপ্ত হবে, তার আপন জনেরাও সেই মতো। যিশু বলে, আমি তোমাকে প্রস্থান করতে, স্থানান্তর করতে, স্বর্গরাজ্যে প্রস্থান করতে এসেছি, না তুমি মরে যাবে, সংসারের সঙ্গে শেষ হয়ে যাবে। প্রথম যখনই অধ্যায় 2-তে 15 থেকে, যদি জানতে চাইলে 17 পর্যন্ত জানাবো। প্রথম যখন অধ্যায় 2:15 থেকে শুনি, জগৎ বা জগতের কোনো কিছু তোমরা ভালোবাসো না। দেখেছিলে, জগৎ বা জগতের কোনো কিছু তোমরা ভালোবাসো না। এই অভিষেক না থাকলে আপনি পড়ে যাবে জগতের পিছনে, জগতের খাওয়া দাওয়া, আমোদ প্রমোদ, পিকনিক, সব কিছু আপনার আনন্দ বেশি হবে। আপনার আনন্দ হবে না প্রার্থনা। আপনি প্রার্থনা করতে ডাকলে দেরি করে আসবে, না আসলে পারে। বুঝতে পেরেছিলি?
এই আনন্দ থাকার আগে আপনি জগতের পিছনে দৌড়ে দেখো, জগৎ বা জগতের কিছুই তোমরা ভালোবাসো না। যদি কেউ জগৎকে ভালোবাসে, বললাম পার্থিব জৈব জ্ঞান, পার্থিব জৈব ও মানসিক অথবা শৈতানিক, এটা পিছনে দৌড়লে আপনি পৌঁছবার জায়গা হচ্ছে ক্লেশের দিনগুলিতে, নিরাশা দুঃখে, লাস্টে নরকে। যদি কেউ জগৎকে ভালোবাসে তাহলে পিতা ঈশ্বরে ভালোবাসা তার সন্ধানে নেই। ঐশ্বরিক কিচ্ছু তার অন্তরে থাকবে না। পিতা ঈশ্বরে ভালোবাসা মানে পবিত্র আত্মা অন্তরে থাকবে না। পবিত্র আত্মা দুঃখ পাবে। পবিত্র আত্মা মন্দির হচ্ছে আপনার শরীর। যে কোনো জাতি বর্ণ মানুষ হোক না কেন, আপনার শরীর আছে পবিত্র আত্মার মন্দির, বাসস্থান। সে শরীরে বাস করে। আপনি যদি পবিত্র আত্মার অন্তরে না থাকে, শরীর আপনি নষ্ট করবে, ব্যভিচার করতে যাবে, কাটাকাটি করবে, শরীরে আপনি অন্যদের দৃষ্টিগোচর রাখতে দেবে, পর্নোগ্রাফি করবে, সব নোংরামিতে চলে যাবে। কারণ এই শরীর পবিত্র আত্মার মন্দির যদি না হয়, শয়তানের বাসস্থান করতে পারে। তার জন্য বাইবেল বলছে, এই জগতে ভালোবাসলে ঈশ্বরের ভালোবাসা তার অন্তরে নেই। ঈশ্বরের ভালোবাসা মানে পবিত্র আত্মা। যখন ঈশ্বরের ভালোবাসা বলে, বাইবেল বলছে যে আমাকে ভালোবাসে আমার আজ্ঞা পালন করবে। আমি তোমাদের বলছি, যদি আমার আজ্ঞাগুলি পালন করো তবে সে আমার ভালোবাসায় থাকবে, আমিও যেমন আমার পিতার সমস্ত আজ্ঞা পালন করি ও তার ভালোবাসা থাকি। আবার বলছি, ঈশ্বর আবার বলছি, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমি আমার আজ্ঞাগুলি পালন করবে, আর আমি পিতাকে অনুরোধ করব এবং তিনি অপর একজন সহায়ক পবিত্র আত্মাকে দেবেন। দেখেছিলে, ভালোবাসা মানে পবিত্র আত্মা, যেন সেই সহায়ক চিরকালের মতো চিরকাল তোমাদের সঙ্গে থাকবেন। দেখেছিলে ভালোবাসা, ঈশ্বরের ভালোবাসা থাকবে না মানে পবিত্র আত্মা সে ব্যক্তির অন্তরে থাকবে না। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার আজ্ঞাগুলি পালন করবে। দেখো, যদি আমাকে ভালোবাসো না, আমাদের আজ্ঞাগুলো পালন করবে না। তোমার শোনাচ্ছি 14 অধ্যায়ে 12, 13, 14, 15 এবং আমি তোমাদের শোনাচ্ছি 23 থেকে। যিশু তাদের বললেন, যদি কি আমাকে ভালোবাসে সে আমার বাণী মেনে চলবে, আর আমার পিতা তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে আসব, তার কাছে করব আমাদের নিজেদের বাসস্থান। মানে যে পিতা পুত্র পবিত্র আত্মা সে ব্যক্তির অন্তরে থাকবে। কার অন্তরে থাকবে না? যারা জগৎকে ভালোবাসে সে ব্যক্তির অন্তরে থাকবে না। ঠিক আছে, ঠিকই বচন বলছে 23 বচন, যখন 14-23, যে আমাকে ভালোবাসে না সে আমার বাণী মেনে চলবে না। আবার বাইবেল বলছে, যে কেউ জগৎকে ভালোবাসে তাহলে পিতার ভালোবাসা মানে পিতা ঈশ্বর পুত্র যিশু পবিত্র আত্মা তাদের অন্তরে থাকবে না। কেননা জগতের যা কিছু আছে, দেহ লালসা এর পিছনে দৌড়বে, দেহের খুশি, দেহের আনন্দ, চক্ষু লালসা, মিডিয়া, ছবি, পানোরামা, পিকনিক, সব কি তোমার আনন্দ হবে। নারী, নর, গরু, ছাগল, মুরগি, পাখি, সিনারি, সব কি তোমার আনন্দ বিষয় হবে। এগুলো তুমি দেখতে পাবে, পোষাতে পারবে, কিন্তু এগুলো তোমার আনন্দ নেই। তোমার আনন্দ স্বয়ং ঈশ্বর হবে। চক্ষু লালসা, ঐশ্বর্যের দম্ভ মানে অহংকার, এ সমস্ত পিতা থেকে নয়, জগৎ থেকে আসে। জগৎ থেকে আসা কিছুটা আছে। এ তো জগৎ থেকে আসে মানে সংসার থেকে, শয়তান থেকে আসে। তাহলে দেহ লালসা কোথেকে আসে? শয়তান থেকে আসে। চক্ষু লালসা কোথেকে আসে? শয়তান থেকে আসে। অহংকার কোথেকে আসে? শয়তান থেকে আসে। আপনি ফ্রি পেতে পারবে। তার যিশু বলেছেন, সে ব্যক্তির অন্তরে পবিত্রতা থাকবে না
সমস্ত পিতা জগৎকে দেখো, জগৎ নিজেই তো লোভ পেতে চলেছে, তার লালসা তাই, কিন্তু ঈশ্বরের ইচ্ছা যে পালন করে সে চিরস্থায়ী, চিরকাল স্থায়ী। দেখেছিলে? তার প্রিয়জনেরা, পবিত্র আত্মার এই অভিষেক গ্রহণ করতে আমি তোমাদের আহ্বান করি। প্রার্থনায় শরীর মন্দির প্রভুর জন্য ডাকি। শরীর মন্দিরে কুটিল চিন্তা থাকলে চলে যাবে পবিত্র আত্মা, কারণ শরীর ঈশ্বরের মন্দির বাস করতে চাই। যে পবিত্র আত্মাকে দুঃখ দিও না, পবিত্র আত্মাকে দুঃখ দিও না। দুঃখ পেলে চলে যাবে, অনুতপ্ত হলে চলে আসবে। আর প্রার্থনা করি আজকে পবিত্র অভিষেক আপনি যে নূতন লাভ করতে পারো। জগৎকে জয় করার শক্তি ঈশ্বর মাত্র দিতে পারে, কারণ ঈশ্বর মাত্র জগৎকে জয় করেছে। যারা জগৎ জয় করেছে তারা মাত্র বলতে পারে কীরকম আপনি জগৎকে জয় করতে পারবে। যিশু বলে যে আমি জগৎকে জয় করেছি। তার জন্য শয়তানের পরাজিত করে যীশুখ্রিস্ট মাত্র আপনাকে সাহায্য করে। সেই পবিত্র আত্মাকে ঈশ্বর পাঠিয়েছেন ৫০ দিনে, ২০০০ বছর আগে, আজকেও তাই। তা আমরা প্রার্থনা করি, প্রস্তুতি করি, পবিত্র আত্মা নেমে এসো, আমার অন্তরে বাস করো, আমাকে ছেড়ে চলে যেও না। দাউদ একবার একটা প্রার্থনা করলো, যখন উরিয়া স্ত্রীকে নিল, ব্যভিচার করলো, উরিয়াকে মেরে ফেললো, তখন পবিত্র আত্মা চলে যাওয়ার উপক্রম হলো। তখন দাউদে প্রার্থনা করে সামসঙ্গীত ৫১ মনে হচ্ছে ১৩ পথে, আমার মধ্য থেকে দয়া করে পবিত্র আত্মাকে করোনা হরণ, আমার মধ্য থেকে পবিত্র আত্মাকে করোনা হরণ। দেখো এ বাণী শোনায় দাউদ বুঝতে পেরেছে যদি পবিত্র আত্মা চলে যায়। ১৩ পথে আছে বাংলাতে, তোমার শ্রীমুখ থেকে আমাকে সরিয়ে দিও না কো দূরে, আমার থেকে তোমার পবিত্র আত্মাকে করোনা হরণ, আমার থেকে পবিত্র আত্মা চলে যেও না। এই প্রার্থনা আপনারও আমারও হয় যেন পবিত্র আত্মা চলে না যায়। পাপ থাকলে পবিত্র আত্মা ছেড়ে দেবে। অনুতাপ করে পাপ স্বীকার করে ফিরে আসলে পবিত্র আত্মা ডাকলে আবার ফিরে আসবে। এই অভিষেক যেন নষ্ট না করে প্রার্থনা করি। हे पिता तेरी आराधना हो, तेरी महिमा हो। हे पिता तेरी आराधना हो, तेरी महिमा हो। तूने जग को बनाया, तेरी महिमा हो। तूने जग को बनाया, तेरी महिमा हो, तेरी महिमा हो, तेरी आराधना हो। हे ख्रिस्त तेरी आराधना हो, तेरी महिमा हो। हे ख्रिस्त तेरी आराधना हो, तेरी महिमा हो। तूने जग को मुक्त किया, तेरी महिमा हो। तूने जग को मुक्त किया, तेरी महिमा हो, तेरी महिमा हो, तेरी आराधना हो। সমর্পণ করি। हे आत्मा স্বাগত জানাই, तेरी आराधना हो, পবিত্র আত্মা অন্তরে এসো, तेरी महिमा हो। हे आत्मा तेरी आराधना हो, तेरी महिमा हो। तूने जग को पवित्र किया, तेरी महिमा हो। तूने जग को पवित्र किया, तेरी
महिमा हो, तेरी आराधना हो, आराधना 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 हालेलुया ईश्वरी आराधना जीसस वी वर्शिप यू थैंक यू लॉर्ड प्रेज यू लॉर्ड हालेलुया हालेलुया প্রার্থনা করি পবিত্র অভিষেকের জন্য প্রিয় পবিত্র আত্মা আমাদের দেহ মন্দিরে শরীর মন্দিরে এসো আমাদের উজ্জ্বল করে দাও পবিত্রতা প্রজ্ঞা জ্ঞান পবিত্রতা বরদানগুলো ও প্রজ্ঞা জ্ঞান আমাদের মধ্যে সক্রিয় দাও আমার যেন বিশ্বাস অলৌকিক কাজের ক্ষমতা আরোগ্য ক্ষমতা আত্মাগুলো নির্ণয় করার ক্ষমতা বিভিন্ন ভাষায় কথা বলার ক্ষমতা ব্যাখ্যা করার ক্ষমতা আত্মাগুলো নির্ণয় করার ক্ষমতা সব কিছু আমাদের দান করো পবিত্র আত্মা আমাদের অন্তরে ক্রিয়াশীল হো আমরা ক্ষমা চাই সমস্ত পাপের জন্য এই পুরোহিতদের অভিষেক অথবা এই পাপমোচনের অভিষেক অথবা যাজকীয় অভিষেক আমাদের দান করতে আমাদের সেই অভিষেকে থাকতে কৃপা দান করো হে পবিত্র আত্মা আজকে এই প্রার্থনা সকলের উপরে তোমার শক্তি বর্ষণ তারা যেন সংসারকে জয় করতে পারে প্রলোভনকে জয় করতে পারে দুঃখ ক্লেশকে জয় করতে পারে উপায় খুঁজতে পারে শক্তির ঊর্ধ্বে কোনো দুর্ঘটনা ঘটবে না তা বিশ্বাস করে তার থেকে সহ্য করার শক্তি বের করা উপায় দান করে যীশু খ্রিস্টের শক্তি বচন আশ্চর্যের বচন তোমাকে শক্তি দান করে তোমাকে বুদ্ধি দান করে এই পবিত্রতার বিষয়ে সংসারের লোক কিচ্ছু বুঝতে পারবে না কারণ এরা যিশুকে চিনে না পবিত্রতাকে চিনে না যিশু গৌরবান্বিত হো এই সংসারে যিশু গৌরবান্বিত হো যিশুর নাম কীর্তিত হো যিশুর নামে শক্তি আমাদের উপরে বর্ষিত হয় আমরা পবিত্রতায় পরিপূর্ণ হই পবিত্রতা ভালোবাসা আনন্দ শান্তি সহিষ্ণুতা শরীরতা মঙ্গলতা বিশ্বস্ত কমলতা আত্মসংযম আমাদের দান করো ও পবিত্রতা আমাদের প্রজ্ঞা জ্ঞান ও শুভরামর্শ সুমন্ত্রণা সব দানগুলো আমাদের দান করো ঈশ্বরভক্তি দানগুলো আমাদের দান করো প্রজ্ঞা জ্ঞান বুদ্ধি আমাদের দান করো থ্যাংক ইউ লর্ড ফর গিভিং আস ইন্টেলেক্ট উইজডম আন্ডারস্ট্যান্ডিং ফর্টিটিউড অ্যান্ড কাউন্সিল অ্যান্ড পাইটি অফ গড অ্যান্ড ফিয়ার অফ গড ও ফিল আস উইথ দ্য গিফট অফ দ্য হোলি স্পিরিট পবিত্রতা বরদানগুলো আমাদের দান করো থ্যাংক ইউ জিসাস প্রেজ ইউ জিসাস আমরা বিশ্বস্ত থাকতে আমরা বিশুদ্ধ থাকতে কৃপা দান করো পাপমোচন দান করো এ কথা শুনে আমাদের অন্তর যেন পবিত্রতায় পরিপূর্ণ হয়ে অনুতাপ করে এই পাপের বন্ধন শয়তানের শৃঙ্খলা কেটে দিতে যেন পারে এই সংসারে দেবতার কাছ থেকে প্রভুর কাছে ফিরে আসতে যেন পারে আশীর্বাদ করো প্রভু শক্তি দান করো অনেক ব্যক্তিদের কানে বাণী প্রতিধ্বনি হোক আমি ছাড়া আর কোনো রাস্তা নেই অনেক ব্যক্তিদের কানে বা প্রতিধ্বনিত হোক আমি পদ আমি সত আমি জীবন ঈশ্বরী বাণী সবার অন্তরে প্রবেশ করে আমি ছাড়া কেউ স্বর্গে যেতে পারে না এ কথা বিশ্বাস করে যিশুতে বিশ্বাস করে বিজয়ী হওয়ার জন্য আশীর্বাদ করে শক্তি দান করে অভিষেক দান করে পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন हे परम पवित्र ईश्वरीय संस्कार प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो पिता पुत्र पवित्र आत्मा जय हो যেমন আদিতে হয়তো এখনে তেমনি হয় আম যুগে যুগে চিরকাল হবে আমিন সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের সকলকে মুক্ত করেন নতুন করে অভিষেক দান করেন আপনাদের জীবনে সমস্ত দুর্ঘটনা রোগ ব্যাধি ও কিচ্ছু হোক জয় করার শক্তিও বের করে উপায় ঈশ্বর দান করেন দেবমী আমাদের অনুগ্রহ দান করো শক্তি দান করো আমরা সংসারে বিশুদ্ধ জীবন যাপন করতে বিজয়ের জীবন যাপন করতে আমাদের সঙ্গে থাকো জোসেফের সঙ্গে যেমন ছিলে তেমনি আমাদেরও শক্তি দান করে আশীর্বাদ করে পিতা পুত্র পবিত্র আত্মার নামে आमीन आत्मा मुझ में मेहनत करे आत्मा मुझ में मंडराए आत्मा मुझ में मेहनत करे आत्मा मुझ में मंडराए पवन बनाते दूतों को आग बनाते शिष्यों को पवन बनाते दूतों को आग बनाते शिष्यों को कृपा के ऊपर कृपा बरसाए कृपा के ऊपर कृपा मंडराए